আমলটা যদি বেশি দিন নয় অল্প দিন করলে তোমার স্বামী ভালো হবে, তোমার সংসারের ভিতরে শান্তি আসবে। হুজুরের কথার উপর বিশ্বাস, কারণ বান্ধবী তো একটা বিশ্বাসের কাজ করে দিছে, বান্ধবীর চেহারা সুন্দর হয়েছে। তো মেয়েটা চিন্তা করলো যে আমার বান্ধবীর মতো যদি বিশ্বাস করে আমি কাজ করি তাহলে আমার চেহারাটাও ভালো হবে। তো ঠিক মেয়েটা পানিটা নিয়ে বাড়ির ভিতর যাইয়া, যখন স্বামী আসছে বাড়ির ভিতর গেটের লক করছে, সঙ্গে সঙ্গে মেয়েটা পানির বোতল দিয়ে এক মুটকি পানি জিবাই নিয়ে যা গেটটা খুলছে। গেটটা খুলতে একটু দেরি হয়ে গেছে প্রথম দিন পানি নিতে। এবার স্বামী গেটটার ভিতর প্রবেশ করে বলতেছে, কী ব্যাপার, গেট খুলতে দেরি হলো কেন? মেয়েটার কথা বলে না। স্বামী এবার চিন্তা করতেছে, আমি এক কথা বললে ও 10 কথা বলে, আজকে এত ভালো হইলো কেমন? তো ঘরের ভিতর প্রবেশ করে যায় বলতেছে, এই পানি দাও, এক গ্লাস পানি দাও। পানি চাওয়ার সাথে সাথে পানি এনে দিচ্ছে, কারণ ও তো না করে পারতেছে না যে না আমি পারবো না, এই কথা বলে পারতেছে না যে আমি পারবো না। তো মেয়েটা যখন পানি চাইছে, মেয়েটার কাছে স্বামী পানি চাইছে, মেয়েটা টিউবওয়েল থেকে পানি সুন্দর করে ভরে এনে স্বামীর হাতে দিছে। স্বামীটা পানি খাচ্ছে, পান করতেছে আর চিন্তা করতেছে, হায় হায় এত ভালো হইলো কেমনি? ভেজাল আছে না, কই ভেজাল আছে দেখছেন নি, মানে বলতেছে এত ভালো হইলো কেমনে। স্বামী বলতেছে আমি ওরে একটা কথা বললেও 10টা কথা বলে, এমন অজাত কুজাত কিছু মহিলা কিন্তু আছে। স্বামী যদি একটা কথা বলে মেয়েটা 10টা কথা বলে। স্বামী যদি কয় এক গ্লাস পানি দাও, মেয়েটা কয় টিউবওয়েল থেকে ভরে খাও, কয় আমার বই হবে। দেখছেন নি যুবক, হায় হায় রে, কারে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না। ও হাফিজ ভাই, আলামিন ভাই, আমি কই না মনের কথা কই না, আমি কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আরে যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। যাই হোক, মেয়েটা বলতেছে কি, স্বামী বলতেছে, চিন্তা করতেছে, আসলে আমি যদি অন্যদিন পানি চাই ও বলে টিউবওয়েল থেকে বইরে খাও, আজকে পানি চাওয়ার সাথে সাথে দিচ্ছে, কোনো কথা বলে না, যেই কাজ বলতেছে সেই কাজই করতেছে। স্বামী চিন্তা করতেছে আর কল্পনা করতেছে, হায় হায় কি হইল আমার স্ত্রীর, কারণ এতদিন তাও ঝগড়াঝাটি যাই করতো, কথা বলতো নাকি, ঝগড়াঝাটি যাই হয়েছে কিন্তু কথা বলতো, কিন্তু আজকে আবার কোন রোগে ধরলো, আজকে কোন রোগে ধরছে যে আমার সাথে কথা নাই, কথাই বন্ধ হয়ে গেল। স্বামী চিন্তা করতেছে আবার অন্য কারোর সাথে প্রেমে পড়লো না কি হইলো, আরে প্রেমের বিষে ধরছে গো যারে, আর কি করিবে যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে ধরছে গো যারে, আর কি করিবে যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, লাইলির প্রেমে পাগল গো হইয়া, আরে মজনু গেছে মায়া তাল হইয়া, রে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যায় গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, আরে নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যায় গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। মেয়েটাও তো প্রেমে পড়ছে যে আমি কেমনে স্বামীকে আমার প্রেমে আসক্ত করব। আরে জীবনে কত প্রেমিকে দেখা যায় গো, এমন প্রেমিকে তো পাওয়া যাবে না। এক পাগলনি মহিলা দুনিয়ার দিকে বিদায় নেওয়ার আগে মুহূর্তে কান্দে আর কয় জগৎবাসীরা রে,
কোথায় রইলাই আমার বড় মেয়ে, কোথায় রইলাই আমার ছোট মেয়ে। সব আত্মীয় স্বজনের মহিলাদেরকে ডেকে ডেকে কয়, ভাবি রে, ও ভাবি, আমি যখন মারা যাব গো, আমারে তোমরা গোসল করাইবা, কেমনে করাইবা জানো নি? ও ভাবি, আমার বিটকেসের ভিতরে, আমার সাব বাক্সের ভিতরে একটা সাবান রয়ে গেছে। এমন একটা সাবান, পুরাতন সাবান আমার ঘরের ভিতরে রয়েছে গো। আমার জন্মের মতো ওই সাবান দিয়ে তোমরা গোসল দিয়া দিবা। বড় মেয়েটা কান্দে আর কয়, মা গো, ও মাগো, কেন তুমি পুরাতন সাবান দিয়ে গোসল করতে চাও? বড় মেয়েটা কান্দে আর কয়, মা, মাগো, ও মা, আমাদের তো কোনো কিছুর অভাব নাই রে মা, একটা নতুন সাবান কিনা কি তোমারে আমরা গোসল দিতে পারবো না? এই মহিলা কান্দে আর কয়, মা, মাগো, মাগো, ও মা, আমি নতুন মার্কেটের সাবান চাই না রে মা, জানো শুনি? আমার ওই সাবানটা কত দামি খবর রাখছো শুনি? যেই সাবানটাই আমি যত্ন কইরা রাইখা দিছিলাম, ও মা, ওই সাবান দিয়ে আমার একদিন গোসল দেওয়া হয়েছিল রে মা। ওই সাবান আমার ডানে হাতে একজন মালিশ কইরা দেয়, বামা হাতে আর একজন সাবান লাগাইয়া হাসাহাসি করে। কত মহিলারা হাসাহাসি করতো, কত আনন্দ করতো। আমার মনের ভিতরে কত আনন্দ লাগেছে রে মা। আমি ওই সাবানটা ফেলে দেই নাই কোনো জায়গায়। ও মা, আমি যত্ন করে সাবানটা রেখে দিছি একটা মাত্র কারণ, আমি মারা গেলে আমার মার্কেটের নতুন সাবান না দিয়া গো, আমি পাগল নিরা একটা পুরাতন সাবান দিয়া গোসল দিবা। আমারে একদিন গোসল দিতে যাইয়া সবাই হাসাহাসি করেছে, আর সেই সাবান দিয়ে আমারে গোসল দিতে যাইয়া সবাই চোখের পানি বালাইয়া কাঁদবে। মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আর দেহ সেরে কাচার বাগি, দেহ সেরে কাচার বাকি, যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। চিন্তা সে চিন পাখি, চিন্তা সে চিন পাখি, যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। হঠাৎ একদিন আজরাইলে বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিবে আমার জীবন
পাগল মন। আর তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসিবের শত শেষ করিবে আমারি দাফন পাগল মন। বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসিবের শত শেষ করিব আমারি দাফন পাগল মন। আর তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধুরা রে আমার এই পাগনি কেমন প্রেম করছে রে বন্ধু, মনে মানে না ভালো কইরা শুই না না পাগলনির প্রেমটা কত দাম। হে আমার জগৎবাসীরা গো বন্ধুরা, পৃথিবীতে তো কোনো মানুষ আসতে চাই না, কোনো মানুষ পৃথিবীতে আসতে চাই না। আমার আল্লাহ বলে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতানি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলে পৃথিবীতে কেউ আসতে চাই নাই। আরে জগৎবাসীরা গো ও বন্ধুরা, এই পৃথিবীতে কোনো মানুষ আমরা আসতে চাই নাই। আল্লাহর দরবারে মায়ের পেটের ভিতর থাইকা সন্তান কয় আল্লাহ এই মায়ের পেটের ভিতরে আমরা আরামে আছি। আর প্রতিটা মানুষ মায়ের গর্ভে থাকা কালির কান্দার কয় আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আমাদেরকে এই জায়গা থেকে বের করো না। এত সুন্দর জায়গায় আমরা অনেক সুখে রয়ে গেছি, অনেক বড় জায়গার মধ্যে আমরা আরামে রয়ে গেছি। এই জায়গার ভিতরে খাবারের অভাব নাই, এই জায়গার ভিতরে কোনো টেনশন নাই। এত সুন্দর একটা জায়গার ভিতরে আমরা রয়েছে, এই জায়গার ভিতর কোনো জায়গার অভাব নাই। আল্লাহ কয় বান্দা রে ও বান্দা জানো নি তুমি যেই জায়গার ভিতর থাইকা মনে করতো এটা বিশাল বড় জায়গা, যেই জায়গার ভিতর খাবার খাইয়া তুমি মনে করতেছো সুন্দর খাবার পেয়ে গেছি, ও বান্দা জানো নি এর চাইতে একটা বড় জায়গায় আমি আল্লাহ তোমারে পাঠাবো, এর চাইতে বড় একটা জায়গায় আমি আল্লাহ দেব গো। ওই জায়গাটা তোমার মায়ের গর্ভের ভিতরে যেই জায়গাটা পাইছো এত ছোট জায়গা না, এর চাইতে বিশাল বড় জায়গা পাইবা। ও আমার বান্দা গো ওই জায়গাটা এমন জায়গা তুমি জানো নি। এখন তুমি মায়ের গর্ভের ভিতরে যেই জায়গাটা পাইয়া তুমি খুশি হয়ে যাও, তোমারে আমি যেই জায়গাটাই পাঠাইতে চাই ওই জায়গাটাই গেলে তুমি একটা মা পাইবা, ওই জায়গাটাই তুমি একটা বাবা পাইবা। ওই মায়ের একটা ঘর আছে, ওই বাবার একটা ঘর আছে, ওই ঘরের ভিতর জায়গায় আছে, ওই ঘরের ভিতর তোমার স্থান হবে, ওই বাড়ির ভিতর একটা উঠান আছে, ওই বাড়ির ভিতর অনেকগুলো জায়গা থাকবে। আরে শুধু তাই না রে বান্দা, আমি যেই রাষ্ট্রে যেই দেশে তোমারে পাঠাবো
পৃথিবীটাই অনেক সুন্দর, পৃথিবীটাই আমি আল্লাহ সাজাইছি সুন্দর করে, দেখার মতো অনেক জায়গা রয়ে গেছে। ও বান্দা গো, তুমি মায়ের গর্ভে থাইকা তুমি মনে করো এইটা বিশাল বড় জায়গা, কিন্তু না না না, এর চাইতে বড় একটা জায়গায় আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। ওই জায়গায় আমি আল্লাহ তোমারে পাঠাইতে চাই। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আরে কোন মানুষ রাজি হয় না, আমিও রাজি হই না, তুমিও রাজি হও না, জগৎবাসী কেউই রাজি হয় নাই রে বন্ধু। কেউ আসতে চায় না। আমার আল্লাহ বলে তোমার এই জায়গাটা পাইয়া তুমি যত খুশি হয়েছে, আর চাইতে একটা দামি জায়গায় আমি পাঠাইতে চাই, আর একটু বড় জায়গা। ও বান্দা, ওই জায়গাটাই তুমি অনেক সুন্দর জায়গা পাবা, ওইখানে জায়গার অভাব নাই, ওইখানে তুমি মা পাইবা, বাবা পাইবা, আদর পাইবা, ভালোবাসা পাইবা, খাবার পাইবা, কোনো কিছুর অভাব নাই। এ আমার বন্ধুরা রে, আরে মায়ের গর্ভে থাকা গালিল মায়ের পেটের ব্যথা শুরু হয়। আরে মহিলারা পাড়া প্রতিবেশীরা আইসা কত সান্ত্বনা দেয়, মেয়েটার মাথায় হাত বুলাই আদর করে সান্ত্বনা দেয়। সন্তান হতে গেলে কষ্ট করতে হয়, মনে কিছু নিও না, ধৈর্য ধরো। আর মা জননী কান্দে গো, ও বন্ধুরা, মা জননী কান্দে আর কয় জগৎ তোমরাই আমারে কি বুঝাইবা, আমি এত যন্ত্রণা সহ্য করি একটা মাত্র কারণ, আমি আমার পেটের যেই সন্তানটা রাখছি গো, আমার সন্তানের চেহারাটাই আমি দেখতে যাই, আমার সন্তানের মুখটাই আমি দেখার জন্য পাগল হয়ে গেছি। হে আমার বন্ধুরা, তারপরেও সন্তান কিন্তু পৃথিবীতে আসতে চায় না। এত কষ্ট দিয়ে আমার আল্লাহ মায়ের ধৈর্য দিছে গো, তারপরেও এত কষ্ট সহ্য করে মা শুধু সন্তানের মুখটা দেখার জন্য। সেই সন্তান দুনিয়াতে আসে রে বন্ধু, ওই মায়ের বুকে লাথি দেয়া এই জগতের মুখটাই আমরা দেখা পালাইছি। আরে এত সুন্দর দুনিয়াতে আইসা সন্তান কান্দে আর কয় আল্লাহ তুমি বলেছিলা ওই মায়ের গর্ভের ভিতরে যেই জায়গা পাইছিলাম তার চাইতে বড় জায়গায় আল্লাহ তোমার কথা সত্য, তোমার কথার ভিতরে ভুল নাই, এটা বোঝা গেছে। আল্লাহ তুমি যেটা বলেছো এটাই সত্য। দুনিয়াটা তো বিশাল বড়, এই দুনিয়াতে বাবা মায়ের ঘর আছে, এই দুনিয়াতে চলাফেরার রাস্তা আছে, এই দুনিয়াতে খাবার আছে, এই দুনিয়াতে তো কোনো কিছুর অভাব নাই। শ্রোক যে প্রান্তে তাকাই শেষে পাই না, শুধু দেখা যায় বাড়ি আর ঘর, কত কিছু, কত দেখার মতো ফুল ফল, কত খাবার তৈরি করেছো। আল্লাহ তুমি বলেছো দুনিয়াটা বিশাল বড় গো, আমরা পাইয়া গেছি তোমার কথা সত্য, ইয়ার ভিতরে কোনো ভুল নাই। বন্ধুরা রে আমার, এইবার সন্তানটা কান্দে আর কয় আল্লাহ তুমি বলেছিলা দুনিয়াতে ঘর পাওয়া যাবে, দুনিয়াতে বিশাল বড় জায়গা পাবে, সব কিছু পাইলাম, এই দুনিয়াতে আইসা আবার আমরা দুনিয়ার মায়ায় পইরা আবার কবরটাকে বইলা গেলাম। এইবার বিষয়টা জানার জন্য যাইবা আলেমের কাছে, বিষয়টা জানতে হলে যাবে ইমামের কাছে, বিষয়টা জানতে হলে যাবা কোরআনের কাছে, বিষয়টা জানতে হলে যাবা হাদিসের কাছে। আমার জগৎবাসীরা রে, আমার দয়াল নবী মায়ার নবী বলেছে মরণের কথাকে স্মরণ করো, কারণ মরণ তো আসবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় এই মাটি আমি আল্লাহ দিয়ে তোমারে বানাইছি, আর এই মাটির ভিতরে তোমারে নেব, আবার এই মাটি থেকে পুনরায় তোমাকে জীবন দান করব। ওইখানে আবার কি পাইবা বান্দা জানো নি?
মায়ের গর্ভে যেই জায়গা পাইয়া তুমি খুশি হইয়া বলেছিলা এত বড় জায়গা থেকে আসতে চাও নাই, তার চাইতে বড় জায়গা আমি তোমারে দুনিয়া দিলাম। ও বান্দা, আবার দুনিয়ার থেকে তোমারে যেই জায়গাটাই নেব রে বান্দা জানো নি, ওইখানে আবার তোমারে পুনরায় জীবিত কইরা তোমার হিসাব নেব। ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করো গো আমি আল্লাহ দেখাবো, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আমি আল্লাহ দেখায়া দেব। ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় আল্লাহ দেখাবে, আবার এক বিন্দু পরিমাণ যদি সরিষার দানা পরিমাণ যদি নেক আমল করো আমার আল্লাহ তাও দেখায়া দিবে। আমার আল্লাহ বলেছে বান্দা রে ওই দিন আমি আল্লাহ আবার তোমারে কোন জায়গায় দেব জানো নি? ছোট্ট জায়গা পায়া বলেছিলা এটা বিশাল বড় জায়গা, তার চাইতে বড় জায়গা আমি তোমারে দুনিয়া দান করলাম। আবার দুনিয়ার থেকে নিয়ে তোমারে যেই জায়গাটাই দেব, যেইটা সর্বনিম্ন ছোট জান্নাত হইব রে বান্দা, ওই জান্নাতটাও হবে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় এক একটা জান্নাত। প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই সালাউদ্দি প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা, ওরে এই সালাউদ্দি প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। হায়রে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম হাসায় প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা? প্রেম হাসায় প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা? ওরে নবী নবী কইরা সালাউদ্দি হইছে রে দেওয়ানা। ওরে নবী নবী কইরা সালাউদ্দি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। হায়রে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল, প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে সালাউদ্দি প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা, ওরে এই সালাউদ্দি প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। হায়রে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। বুঝু হুইয়াউমা ইদিন নাইমা, ওই দিন চেহারাটা কারোর চেহারাটা উজ্জ্বল হবে। কাদের? বন্ধুরা রে আমার, এই মহিলাটা এমন প্রেম করছে রে বন্ধু, এই দুনিয়াতে আয়ে যায় এই মহিলাটিকে কেমন প্রেম করলো। এই মেয়েটা বলতাছে মা গো ও পাড়া প্রতিবেশী চাচিরা ও ভাবিরা, তোমাদের কাছে আমি জানাইতে চাই ও মা, আমার টাঙ্গের ভিতরে আমার ব্যাগের ভিতরে যেই সাবানটা আমি যত্ন করে রাখেছি ওই সাবানটা দিয়ে আমারে গোসল দিবা। মেয়েটা কয় মারে ও মা
ওই সাবান দিয়ে তোমারে গোসল দিতে হবে। কারণটা কি, আমরা কি একটা নতুন সাবান দিতে পারবো না? এইবার মেয়েটার কথা শুই না মা জননী কান্দার কয় মা গো, ও ও মা, এর চাইতে তুমি দামি সাবান দিতে পারবা গো মা। আমার এই সাবানের ভিতরে কি আছে তুমি জানো নি? আমার এই সাবানটা দিয়ে গোসল দিবা, এই সাবানের ভিতরে কি আছে এইটার খবর রাখছো নি? সব মানুষ কয় তোমার এই সাবানের ভিতরে কি এমন গোপন রহস্য রয়ে গেছে গো, এইটা তো আমরা কে হয়ে জানি না। আরে মা জননী পাগুনি কান্দে আরে কই জগৎবাসীরা গো, ও জগৎবাসীরা, আমার এই সাবানটা আমার স্বামীর বাড়ি থেকে দেওয়া হয়েছে গো। আমার স্বামীর হাতের মার্কেটের সাবান, আমার বিয়ের দিনে আমার এই সাবান দিয়ে আমারকে গোসল করাইছে, আমার বাবিরা গোসল করাইছে, চাচিরা পানি আগায়া দিয়ে আমারে কত যত্ন করেছে। আরে তোমরা খবর রাখছো নি? এই সাবান দিয়ে আমার মনের মতো গোসল করাইছে। এই সাবানের ভিতরে কি রয়ে গেছে জানো নি? একজন আমার ডানে হাতে সাবান মাখে গো, কত হাসাহাসি করে, আর একজন বাম হাতে সাবান দিয়া কত হাসাহাসি করে, আর একজন পায়ে সাবান দিয়া কত হাসাহাসি করে, কত আনন্দ করে গো, কত আনন্দর গোসল আমারে দিয়া দিছে, আমারে কত ভালোবাসে। খবর রাখছো নি? আমার বিয়ার কালে গো দেখি সারজনারে জাতরি, আমার বিয়ার কালে গো দেখি সারজনারে জাতরি, আদার গরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় দিব রে গোসল বরই পাতার জলে, একদিন তোমায় দিব রে গোসল বরই পাতার জলে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বরই পাতার জলে, চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। আরে মেইলাটা কান্দে গো, এই পাগুনি কান্দে আর কয় আমার বিয়ের দিনে গোসল দিতে যাইয়া কত হাসাহাসি করেছে, কত আনন্দ করেছে সবাই মিলা, আমারে একজনে গোসল দেয় নাই, অনেকে মিলিয়ে আমারে গোসল দিয়েছে, কত আনন্দ করেছে। আবার আমার এমন একটা বিয়া হইব রে, আমি জানি ওই বিয়াতেও আমারে অনেকে মিলা গোসল দিবে মনের মতো কইরা। আরে এই নতুন বিয়ার ভিতরে আমার স্বামীর দেওয়া সাবান দিয়ে যখন আমি গোসল দিছিলাম, আমি নিজের হাতে সাবান মাখি নাই, ও মাগো, আমারে পাড়া প্রতিবেশী চাচিরা ভাবিরা আমারে মনের মতো কইরা গোসল করাইছে তাদের হাত দিয়া। আবার শেষ বিয়ার সময় আমারে গোসল দিব গো, ওই দিনই আমার হাত লাগবে না, তারা নিজেরা নিজেরা গোসল করা দিব। আমি চাই আমার স্বামীর দেওয়া সাবান আনন্দে যেই গোসল দিছিলাম, আমি মরার পরে আমার স্বামীর দেওয়া সাবান দিয়া আমি জন্মের মতো গোসল দিয়া দেব। ওই গোসলটাই আমার জীবনের শেষে গোসল হবে, আমার স্বামীর দেওয়া সাবান দিয়া আমার জন্মের মতো বিদায় কইরা দিও। জন্মের মতো আমার মনের মতো সাজাইবা, আমারে তোমরা অন্য সাবান আমার গায়ে লাগাইবা না, অন্য সাবানের
আমার দরকার নাই। আমার বিয়ার কালে গো দেখি সারজনারে জাতরি আদার গরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা আমার কিন শাড়ি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা আমার কিন শাড়ি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমি চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী মিশে মায়ার বাবেতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমি চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী মিশে মায়ার বাবেতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। তারা আবার করবে দাফন, তারা আবার করবে দাফন মিশে মায়ার বাবেতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। বন্ধুরা রে আমার ওই নবী দয়াল নবী মায়ের নবী বলছেন মাত্র 3টা গুনার থেকে যদি কোনো মানুষ বাঁচতে পারে, আমার জগৎবাসীরা গো ও বন্ধুরা 3টা গুনার থেকে যদি বাঁচতে পারো, আমার নবী বলছে 3টা গুনার থেকে যদি তোমরা বাঁচিয়া আমি নবীর গ্যারান্টি দিতে পারো, আর আমি নবী ঘোষণা দিলাম তোমারে জান্নাতের গ্যারান্টি দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মহিউসুন্নাহ শাহ আবরার রহমাতুল্লাহ আলাই বলে, তার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মহিউসুন্নাহ শাহ আবরার রহমাতুল্লাহ আলাই বলেন 3টা গুনাহ যদি কোনো ব্যক্তি ছাড়তে পারে, এই 3টা গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি মুক্ত হতে পারে,
ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিবে, ওই ব্যক্তিটাকে আমার নবী জান্নাতের নিশ্চয়তা দিবে। এক নাম্বারে গুনাহ হইল রে বন্ধু, এক নাম্বারে গুনাহ হইল লিসানুন ওয়াসাতুন নাজা। যেই ব্যক্তি চুপ করে থাকলো ওই ব্যক্তি তত বেশি সওয়াব হলো, ওই ব্যক্তি তত বেশি গুনাহ থেকে মুক্ত থাকলো। আরে এক নাম্বারে দুই সোয়ালের মধ্যবর্তী যেই জিহ্বা আছে রে জগৎবাসীরা, এই জিহ্বা দিয়ে মিথ্যা বলা যাইব না। এই জিহ্বা দিয়ে তুমি একটা বলবা আর একটা করবা, এটা ঠিক না, এটা করা যাইব না। মিথ্যা কেমন কাজে ভালো করে শুই না নাও। আমার নবী দয়াল নবী মায়ার নবী বলেছে রে বন্ধু, আল কিযবু উম্মুল মাসি। আরে মিথ্যা হইল সকল পাপের মা, মিথ্যা হইল সকল পাপের মা, মিথ্যা হলো গুনার মা, সকল পাপের মা। কারণ মা কিন্তু সন্তান জন্ম দেয়, মা কিন্তু সন্তান দুনিয়াতে জন্ম দেয়, এই জন্য মিথ্যাও কিন্তু মিথ্যা জন্ম দেয়। বন্ধুরা রে আমার, এই জিহ্বা দিয়ে আমরা মিথ্যা কথা বলতেছি, এই জিহ্বা দিয়ে আমরা সত্য কথা বলতেছি, এই জিহ্বার হিসাব হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার করাই গুন্ডাই হিসাব হবে, একটা সেকেন্ড মিস যাবে না। সরিষার দানা পরিমাণ যদি তুমি আমল করো সেটা আমার আল্লাহ তোমারে দেখায়া দিব। এ আমার জগৎবাসীরা গো, ও ও বন্ধুরা, এই মিথ্যা পাপের কাজে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। একমাত্র জিহ্বার দ্বারাই আমরা মিথ্যার প্রচার করি, একমাত্র জিহ্বা দিয়ে আমরা সংসারে অশান্তি মিথ্যা কথা শুরু কইরা দেই। এই জিহ্বার নিশ্চয়তা যদি কোনো ব্যক্তি দিতে পারে রে জগৎবাসীরা, আমার নবী বলেছে ওই ব্যক্তিটাকে জান্নাতের নিশ্চয়তা দিবে। এই জিহ্বার কেমন দাম, এই জিহ্বার কেমন মিথ্যা কথা হয়, কেমন সত্য কথা হয়। আসিদুকি ইনজি ওয়াল কিসবু ইহলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। একটা মেয়ে, দুটা মেয়ে একই সাথে পড়াশোনা করত, একই সাথে পড়াশোনা করে দুইটা মেয়েরই বান্ধবী ছিল, দুইজনের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে একটা মেয়ের চেহারা সুন্দর হয়েছে। আমি একটা হাদিসের রেফারেন্স দিচ্ছি, লিসানুন ওয়াসাতুন নাজা। আল্লাহ রাসূল বলছে যেই ব্যক্তি চুপ থাকলো ওই ব্যক্তি তত বেশি নাজাত পাইল। তো যেই মেয়েটা, দুইটা মেয়ে, একটা মেয়ের চেহারা বিয়ের পরে সুন্দর হয়েছে, আর একটা মেয়ের চেহারা বিয়ের পরে আরো নষ্ট হয়ে গেছে। তো যেই মেয়েটার চেহারাটা নষ্ট হয়েছে ওই মেয়েটার সংসারের ভিতর অশান্তি, স্বামীর সাথে মিল নাই, স্বামীর সাথে ঝগড়া, ঠিক মতো গোসল নাই, ঠিক মতো খাবার নাই, মানে অশান্তির আগুনে মেয়েটা জ্বলে। পরিবারে ভিতর অশান্তি, মেয়েটাকে কেউ ভালোবাসা দেয় না, মেয়েটাকে কেউ ভালোবাসার কথা বলে না, মেয়েটাকে কোনো আদর যত্ন নাই, মেয়েটা অবহেলায় পড়ে আরও বেশি নষ্ট হয়ে গেছে। তো ঠিকমতো গোসলও করে না, ঠিকমতো খায় না, অনবরত টেনশনের ভিতর থাকে। তো এই মেয়েটা অশান্তির ভিতরে থাকতে থাকতে চেহারাটা নষ্ট হয়ে গেছে। তো ওর যে আরেকটা বান্ধবী ছিল, সে বান্ধবীটা বিয়ের পরে এত সুন্দর চেহারা হয়েছে, এত সুন্দর দেখতে। তো ওই বান্ধবীটা ওনার স্বামীরে বলতেছে যে চলো, আমার বান্ধবী আছে এই শহরের ভিতরেই, তো ওর বিয়ে হয়েছে, চলো যাই ওর বাড়িতে একটু ঘুরে আসি। তো ঠিক ওই বাড়িতে যাইয়া বাড়ির ভিতর প্রবেশ করে দেখে মেয়েটা বালতি ভরিয়া, মানে টিউবওয়েল থেকে বালতি ভরতেছে গোসলের জন্য। তো পিছন থেকে ডাক দিছে, মেয়েটার নাম নদী, যে নদী, এই বাড়িতে কি নদী নামের কোনো মেয়ে আছে? এখন ওই যে মেয়েটা বালতি ভরে পানি ভরতেছে বালতিতে, ওই মেয়েটা পিছন দিক ঘুরে দেখে বান্ধবী আসছে। তো বান্ধবীকে দেখা মাত্র কিসের পানি কিসের বালতি ফালা দিয়া বান্ধবীরা জড়ায় ধরছে, যে বান্ধবী তুই কেমন আছোস? তে কয় তুই কে? তে বলতেছে আমি তো নদী। তে বলতে তোরে তো চেনা যাচ্ছে না, তোর চেহারা এত নষ্ট হয়েছে গা। আমার চেহারা নষ্ট হয়েছে এটা পড়ে, কিন্তু তোর চেহারা এত ভালো হয়েছে কেমনে? তোর চেহারাটা এত সুন্দর কেমনে হইলো? সে বলতেছে কেন আমার চেহারাটা কেমনে সুন্দর হয়েছে? আমার তো কোনো সমস্যা নাই, আমি ঠিক মতো খাবার, ঠিক মতো গোসল, ঠিক মতো স্বামীর সাথে সহবাস, ঠিক মতো তার সাথে মহব্বত। আমার কোনো সমস্যা হলে, আমার যেই কোনো সমস্যার ভিতরে
আমাদের সংসারে যদি অশান্তি হয় আমরা হুজুরের কাছে পরামর্শ নেই, হুজুর আমাদের সমস্যার সমাধান করে দেয়। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না না, হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার রাসূল বলেছে লিসানুন ওয়াসাতান নাজা, যেই ব্যক্তি চুপ করে থাকবে ওই ব্যক্তি নাজাত পাবে। আর একটা হলো দু চোয়ালের মধ্যবর্তী যেই লজ্জা স্থান, এই লজ্জা স্থানের নিশ্চয়তা দিতে হবে। এই দুইটা জিনিস সবচাইতে মারাত্মক জিনিস। আর একটা হলো চোখের হিফাজত। তিনটা জিনিসের নিশ্চয়তা যদি কোনো ব্যক্তি দিতে পারে, আরে লজ্জা স্থানের নিশ্চয়তা যদি কোনো ব্যক্তি ঠিক মতো দিতে পারে গো, আমার নবী বলেছে তার জান্নাতের নিশ্চয়তা দিবে। ওই মেয়েটা কান্দে আর কয়, ও বান্ধবী জানোস নি আমার সংসারে শান্তি নাই, আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক ভালো হয় নাই, আমার স্বামীর সাথে কোনো রকমের ভালোবাসার লেনা দেনা হয় না, আমার ঘরের ভিতর অশান্তি, জ্বালায় জ্বালায় অঙ্গ চলে মুর্শিদ, জ্বালা কি দিয়ানি ভাই মুর্শিদ, জ্বালায় জ্বালায় অন্তর কালা, দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ চলে, জ্বালা কি দিয়ানি ভাই, আরে কি দিয়ানি ভাই রে জ্বালা, ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ানি ভাই, দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ চলে, জ্বালা কি দিয়ানি ভাই, ওরে কি দিয়ানি ভাই রে জ্বালা, ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ানি ভাই। এই মেয়েটা কান্দে আর কয় আমার সংসারে কোনো শান্তি নয়, আমার স্বামীর সাথে ভালোবাসার লেনা দেনা হয় না। আর যেই মেয়েটা দেখতে আইছে মেয়েটা কয়, বান্ধবী জানো শুনি আমার সংসারে শান্তি দিয়া ভরপুর, আমার সংসারে কোনো অশান্তি নাই, আমার সংসারের ভিতরে কোনো অশান্তি সৃষ্টি হইলে আমরা হুজুরের পরামর্শ নেই। বলতেছে যে তাহলে তুই যে হুজুরের পরামর্শ নেস একটু আমার কাছে নিয়ে, আমাকে একটু নিয়ে যাবি, ওই হুজুরের একটু পরামর্শ আমি চাই। যদি ওই হুজুরের পরামর্শটা আমি নিতে পারি তাহলে আমার সংসারের ভিতরেও শান্তি আসবে, তোর মতো আমার চেহারাটাও সুন্দর হবে। মেয়েদের একটা সবচাইতে মানে এই হিংসাটা বেশি, যদি কোনো মেয়ের চেহারা ভালো হয়, ওই মেয়ে যে মেয়েটার চেহারা একটু খারাপ, ভালো মেয়ের চেহারা দেখলে ও পাগল হয়ে যায়, ওর মতো আমার চেহারাটা কেমনে সুন্দর করবো। এই জন্য মেকআপ যত যা কন ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ তুমি সাজবা, সাজার জন্য অনুমতি আছে, তুমি যতবারও সাজো, তুমি রাত্রিবেলায় সাজো, সাইজে তুমি তোমার স্বামীরে খুশি করো, যদি তুমি খুশি করতে পারো সাইজা, তাহলে আমার আল্লাহ তাআলা তোমার প্রতি এত খুশি হবে যে তুমি একবার সাইজা যদি খুশি করাও, আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিবে। বন্ধুরা রে আমার, মেয়েটা পাগল হয়ে যায়, হুজুরের কাছে যাইয়া কথাগুলো বলে, হুজুর আমার ঘরের ভিতরে শান্তি নাই, আমার ঘরের ভিতরে অশান্তির আগুন জ্বলে, আমার ঘরের ভিতরে এমন আগুন জ্বলে হুজুর গো, আমার স্বামীর সাথে ভালোবাসার লেনা দেনা হয় না, আমার স্বামীর সাথে কোনো রকমের ভালোবাসার লেনা দেনা চলে না। ও হুজুর জানেননি আমার সংসারের ভিতর অশান্তির আগুন দাও দাও কইরা জ্বলে, আরে বনের ভিতর আগুন লাগলে দেখানো যায় রে জগৎবাসীরা, কিন্তু মনের ভিতর আগুন লাগলে কাউরে দেখানো যায় না। বনের আগুন পানি দিয়া নিবানো যায়, কিন্তু মনের আগুন নিবানো যায় না। এই মেয়েটা কান্দে আর কয়, হুজুর আমার মনের কষ্ট, আমার মনের দুঃখ আমি কাউরে বুঝাইতে পারি না। এইবার হুজুর একটা বোতলের ভিতর পানি নিয়ে বলল, ও মা, একটা বোতলের পানি দিছে শুধুমাত্র একটা হাদিসের উপরে কেন্দ্র করে। আমার নবী বলেছে লিসানুন ওয়াসাতুন নাজা, আমার রাসূল বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস, লিসানুন ওয়াসাতুন নাজা, যেই ব্যক্তি চুপ করে থাকবে ওই ব্যক্তি তত বেশি আমল করবে, যেই ব্যক্তি যত চুপ থাকবে সেই ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকবে। আমার জগৎবাসীরা রে, ও বন্ধুরা, কত আলাপ করলাম মোবাইলের রে, কত ঝগড়া করে সময় কাটাইলা, কত রাত 12টা পর্যন্ত তুমি কথা বললা, কত জায়গায় গল্প করলা, কত চাষটালে আলোচনা করলা, কত বাজারের সময় নষ্ট করলা গো, কোনো কাজে আসবে না, কোনো লাভ হয় নাই। তুমি যদি কথা না বলে যদি চুপ করে ঘরের ভিতরে বৈশাও সময় কাটাও, যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি কথা না বলে সময় কাটাও, ওই সময়টাকে আমার আল্লাহ জিকিরের সওয়াব দিয়া দিবে। বন্ধুরা রে আমার,
এইবার হুজুর এক বোতল পানি দিলেন, লিসানুন ওয়াসাতান নাজা, এই হাদিসের উপর কেন্দ্র করে মেয়েটার জবান বন্ধ করলেন। এক বোতল পানি দেয়া মেয়েটারে হুজুর কই মাগো ও মা, তোমার স্বামী যখন অফিস থেকে আসবে, তোমার স্বামী যখন কাজ করে আসবে, তোমার স্বামী যখন বাড়ির ভিতর প্রবেশ করবে, ওই মুহূর্তেই বোতলের ভিতরে থেকে একটু পানি বাহির কইরা এক মুটকি পানি তোমার জিহ্বার তালুতে রাখবা গোরে মা। এই জিহ্বার উপরে যেই পানিটা রাখবা, এই পানিটা ফেলে দিতে পারবা না, এই পানিটা খাইতেও পারবা না, এই পানিটা জিহ্বার উপরে রাখতে হইব। এই আমলটা যদি বেশি দিন নয় অল্প দিন করলে তোমার স্বামী ভালো হবে, তোমার সংসারের ভিতরে শান্তি আসবে। হুজুরের কথার উপর বিশ্বাস, কারণ বান্ধবী তো একটা বিশ্বাসের কাজ করে দিছে, বান্ধবীর চেহারা সুন্দর হয়েছে। তো মেয়েটা চিন্তা করলো যে আমার বান্ধবীর মতো যদি বিশ্বাস করে আমি কাজ করি তাহলে আমার চেহারাটাও ভালো হবে। তো ঠিক মেয়েটা পানিটা নিয়ে বাড়ির ভিতর যাইয়া, যখন স্বামী আসছে বাড়ির ভিতর গেটের লক করছে, সঙ্গে সঙ্গে মেয়েটা পানির বোতল দিয়ে এক মুটকি পানি জিবাই নিয়ে যা গেটটা খুলছে। গেটটা খুলতে একটু দেরি হয়ে গেছে প্রথম দিন পানি নিতে। এবার স্বামী গেটটার ভিতর প্রবেশ করে বলতেছে, কী ব্যাপার গেট খুলতে দেরি হলো কেন? মেয়েটার কথা বলে না। স্বামী এবার চিন্তা করতেছে, আমি এক কথা বললে ও 10 কথা বলে, আজকে এত ভালো হইলো কেমন? তো ঘরের ভিতর প্রবেশ করে যায় বলতেছে, এই পানি দাও, এক গ্লাস পানি দাও। পানি চাওয়ার সাথে সাথে পানি এনে দিচ্ছে, কারণ ও তো না করে পারতেছে না যে না আমি পারবো না, এই কথা বলে পারতেছে না যে আমি পারবো না। তো মেয়েটা যখন পানি চাইছে, মেয়েটার কাছে স্বামী পানি চাইছে, মেয়েটা টিউবওয়েল থেকে পানি সুন্দর করে ভরে এনে স্বামীর হাতে দিছে। স্বামীটা পানি খাচ্ছে, পান করতেছে আর চিন্তা করতেছে, হায় হায় এত ভালো হইলো কেমন? ভেজাল আছে না, কই ভেজাল আছে দেখছেন নি, মানে বলতেছে এত ভালো হইলো কেমন? স্বামী বলতেছে আমি ওরে একটা কথা বললেও 10টা কথা বলে, এমন অজাত কুজাত কিছু মহিলা কিন্তু আছে। স্বামী যদি একটা কথা বলে মেয়েটা 10টা কথা বলে। স্বামী যদি কয় এক গ্লাস পানি দাও, মেয়েটাকে টিউবওয়েল থেকে ভরে খাও, কয় আমার বই হবে। দেখছেন নি যুবক, হায় হায় রে, কারে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দারুদি মিলে না, আমি কই না মনের কথা কই না। ও হাফিজ ভাই, আলামিন ভাই, আমি কই না মনের কথা কই না, আমি কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দারুদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আরে যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। যাই হোক, মেয়েটা বলতেছে কি, স্বামী বলতেছে, চিন্তা করতেছে আসলে আমি যদি অন্যদিন পানি চাই ও বলে টিউবওয়েল থেকে বইরে খাও, আজকে পানি চাওয়ার সাথে সাথে দিচ্ছে, কোনো কথা বলে না, যেই কাজ বলতেছে সেই কাজই করতেছে। স্বামী চিন্তা করতেছে আর কল্পনা করতেছে, হায় হায় কি হইল আমার স্ত্রীর, কারণ এতদিন তাও ঝগড়াঝাটি যাই করতো কথা বলতো নাকি, ঝগড়াঝাটি যাই হয়েছে কিন্তু কথা বলতো, কিন্তু আজকে আবার কোন রোগে ধরলো, আজকে কোন রোগে ধরছে যে আমার সাথে কথা নাই, কথাই বন্ধ হয়ে গেল। স্বামী চিন্তা করতেছে আবার অন্য কারোর সাথে প্রেমে পড়লো না কি হইলো, আরে প্রেমের বিষে ধরছে গো যারে, আর কি করিবে যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে ধরছে গো যারে, আর কি করিবে যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, লাইলির প্রেমে পাগল গো হইয়া, আরে মজনু গেছে মায়া তাল হইয়া, রে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যায় গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, আরে নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যায় গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে যাই তারে গো
বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। মেয়েটাও তো প্রেমে পড়ছে যে আমি কেমনে স্বামীকে আমার প্রেমে আসক্ত করব। বন্ধুরা রে আমার, স্বামী চিন্তা করতেছে হায় হায় কি হলো, স্ত্রী কথা বলে না, মনটা আর ভালো না, একদিন দুই দিন যায় কোনো কথা নাই, একটা কথাও বলে না, কারণ জিভার ভিতর পানি নিলে তো কথা বলা যাবে না, পানি কথা বললেই পানি পড়ে যাবে অথবা খাইতে হবে, কিন্তু পানি ফালাও দেওয়া যাবে না, খাওয়াও যাবে না। হেমন মন্ত্র দিছে, মন্ত্রটা কি? একটা হাদিসের উপর কেন্দ্র করছে। আল্লাহ রসুল বলছে লিসানুন ওয়াসাতান নাজা, অর্থাৎ জবানটাকে তুমি হেফাজত করো, অর্থাৎ জবানটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। যে ব্যক্তি চুপ করে থাকবে ওই ব্যক্তি তত বেশি নাজাত পাবে। পানি ভরাও কিছু ঠিক। বন্ধুরা রে আমার, এই স্বামীটার মনে আর শান্তি নাই। এই স্বামীটা চিন্তা করতেছে এতদিন তাই ঝগড়াঝাটি যাই করছে, কিন্তু আনন্দ পাইছে, কিন্তু এখন তো আর ঝগড়াঝাটি নেই, কথাই নাই। তো ঠিক মনের দুঃখ নিয়ে অফিসের ভিতর চিন্তা করতেছে। তো যেই বান্ধবী গেছিলেন দেখার জন্য, ওই বান্ধবীর বর আবার এর চিনে ফেলাইছে, বলতেছে আমি তো আপনার বাসায় গেছিলাম, কেমন আছেন? তো এইবার উনি বলতেছে আমার মনের ভিতর অনেক কষ্ট, কারণ আসলে আমি খুবই কষ্টের ভিতর। বলে কি কেমন কষ্ট? বলতেছে আমার স্ত্রী এতদিন ঝগড়াঝাটি যাই করছে ভালোই লাগছে, কিন্তু এখন ঝগড়া তো দূরের কথা, কথাই বলে না। বোবা হইলো না কি হলো এটা তো বুঝে আসতেছে না, কথাই বলে না। আগে যদি আমি একটা কথা বলতাম ও 10টা কথা বলতো, আমি যদি 1 গ্লাস পানি চেতাম ওই 1 গ্লাস পানি না দেয় আমার তো টিউবওয়েল থেকে ভরে খাও। আজকে আমার প্রত্যেকটা কথা শোনে অথচ কথা বলে না। তো বলতেছে চলেন যাই আমার হুজুরের কাছে যাই। দেখছেন সব কিছুর সমাধান এবার হুজুরের কাছে। হুজুরের কাছে যা বলতেছে হুজুর এই সমস্যা, আমার স্ত্রী এতদিন ঝগড়াঝাটি যাই করছে, কথা তো বলছে, কিন্তু এখন তো কথাও বলে না, ঝগড়াও নাই, সব কিছু বন্ধ। তো হুজুর বলতেছে কেন তোমার স্ত্রী তোমার কাছে কিছু চাইছে? বলতেছে অনেক দিন আগে আমার স্ত্রী আমার কাছে একটা দামি গহনা চাইছিল, আর রাত্রিবেলায় আমি সাজতে বলছিলাম, যতটুকু আছে ততটুকু সাজে আমারে দেখাইছে, ঠিক আছে, কিন্তু আমি সাজতে বলছিলাম আমার কাছে একটা মেকআপ চাইছে, মেকআপের দাম চাইছে, সে আমারে বলছে 15 থেকে 2000 টাকা। 15 থেকে 2000 টাকা। তা আমি এত টাকা কই পাবো? তা আমি ওই সময় দিতে পারি নাই, যার কারণে একটা অশান্তির আগুন আমার ঘরের ভিতর জ্বলে। তো হুজুর বলতেছে এখন কি পারবা? বলে হ্যাঁ এখন আছে, কিন্তু আমার স্ত্রী কথা বলে না। বলতেছে আজকে যাও ওর জন্য একটা লাল শাড়ি নিবা, ওর যেই যেই পোশাক পছন্দ সেই পোশাকগুলো কিনবা, যেই যেই কসমেটিক পছন্দ সেই সেই কসমেটিক কিনবা, যেই যেই পছন্দ করে খাবারগুলো সেগুলো আজকে নিবা। মনের মতো করে ব্যাগ ভর্তি বাজার নিয়ে তার কাছে যাবা, সে যখন গেট খুলবে তারে জড়ায় ধরে আদর করবা, তারে রুমের ভিতর নিয়ে তাকে আদর করবা, তাকে সব কিছু বুঝাই দিবা এবং তাকে ওই রাত্রিতে আলিঙ্গন করবা, সকালে বেলা ফরজ গোসল করে আবার আমার কাছে আসবা, আমার দরবারে আমার এই খবরটা জানাবা কেমন হলো। বলতে আচ্ছা ঠিক আছে। এইবার যা মনের মতো করে বাজার করছে, যা যা চাইছে সেই সেই বাজার কইরা। হাদিস কিন্তু একটাই, লিসানুন ওয়াসাতুন নাজাত, চুপ করে থাকলেই নাজাত। ঠিক বাজার করে নিয়ে এবার স্ত্রীর সামনে যখন গেট টোকা দিছে, স্ত্রী গেটটা খুলছে, পানি আবার নিছে। এবার পানি যখন নিয়ে গেটটা খুলে দিছে স্ত্রী, স্বামী এইবার মার্কেটটা হাতে নিয়ে স্ত্রী এরকম জড়ায় ধরে গেছে, সোনা রাগ করো না, সোনা রাগ করো না, আজকে ও জান কলিজা, ও সোনা তুমি আজকে রাগ করো না, আজকে তোমার জন্য আমি দেখো কত সুন্দর মার্কেট নিয়ে আসছি। তুমি যা যা চাইছিলে, একটা লাল শাড়ি, তুমি চাইছিলে 15 থেকে 2000 টাকার মেকআপ, দেখো কত সুন্দর সুন্দর নিয়ে আসছি। এইবার সে চিন্তা করতে, স্ত্রী চিন্তা করতে, হায় হায় হুজুরের পানি পড়া এত কাজে লাগিয়ে গেছে, আমার মার্কেট পর্যন্ত বাড়িতে নিয়ে এসে। এইবার আর মুখের পানি রাখতে পারে না, হাসতে হাসতে পানি ফালা দিয়ে বলতেছে হুজুরের পানির কারণে আজকে তুমি ভালো হইছো। হ্যাঁ, এইবার স্বামীরা জড়ায় ধরছে, ঠিক মনের মতো করে আদর। সকালবেলা দুজন ফরজ গোসল করে হাসতে হাসতে হুজুরের কাছে যাবে। এবার মেয়েটা বান্ধবীরে ফোন দিছে, যে বান্ধবী যে হুজুরের কাছে নিয়ে গেছিলি, হুজুরকে মিষ্টি খাওয়াতে হবে, আমার সংসারে শান্তি এসে গেছে। এই শান্তি কোথার থেকে আসছে? আল্লাহ রাসূল বলেছেন লিসানুন ওয়াসাতুন নাজাত, যেই ব্যক্তিরা চুপ থাকবে ওই ব্যক্তিরা তত বেশি নাজাত পাবে। তার উদাহরণ এটাই। মেয়েটা এবার মিষ্টি নিয়ে যখন হুজুরের দরবারে গেছে, যা হুজুরকে বলতে, হুজুর আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। হুজুরকে আমি মিষ্টি তো পাওয়ার যোগ্য না। বলে কেন? আপনার কথা মতোই তো আমি পানি খাইছি, আপনার কথা মতো আমি পানি ব্যবহার করছি, যার কারণে আমার স্বামী ভালো হয়েছে। কয় না তো, আমি তো তোমাকে কি দিছি? বলতেছে আপনি আমাকে পানি ভরে দিয়েছেন। কয় না আমি তোমাকে পানি ভরে দেয় নাই। বলে কেন? আপনি আমাকে কি দিয়েছিলেন? তো বলতে আমি তোমার জবানটা বন্ধ রাখছিলাম, আমি তোমার জবান বন্ধ রাখছিলাম, যাতে তোমার জবানটা বন্ধ হয়, একজন কথা বললে আরেকজন যেন ঝগড়ার উত্তর না দেয়, ঝগড়াঝাটি না হয়, সেই জন্য আমি তোমার জবান বন্ধ রাখছিলাম। এই জন্য তোমার ঘরের ভিতর শান্তি ফিরে আসছে। কারণ আল্লাহ রসুল বলছে লিসানুন ওয়াসাতুন নাজা, যেই ব্যক্তিরা চুপ থাকবে ওই ব্যক্তিরা তত বেশি নাজাত পাবে। বন্ধুরা রে আমার, 1 নম্বরে জবানের হিফাজত,
এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। একজনকে একটা কথা দিবা আর একজনকে আর একটা কথা দিয়ে ঘুরাইবা, এটা করা যাবে না। জগৎবাসীরা ভালো করে শুই না নাও, এই জবান দিয়ে মিথ্যা কথা বললে এই জবানটাই আমার আল্লাহ আগুনের জুরি দিয়ে জিহ্বাটা কাইটা দিব গো। এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, অন্যের সংসারে আগুন ধরানো যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। এইবার 1 নম্বরে জবানের হিফাজত, 2 নম্বরে বন্ধুরা আমার বদনজর, চোখের হিফাজত। 2 নম্বরে 3টা গুণার থেকে মুক্ত। 1 নম্বরে জবান, 2 চোয়ালের মধ্যবর্তী যে জিহ্বা, 2 চোয়ালের মধ্যবর্তী যে জিহ্বা, 2 নম্বরে চোখের, এই চোখ দিয়ে একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাবে, তুমি খারাপ নজরে দেখতে পারবা না। এই চোখ দিয়ে যেটা আল্লাহ দেখা নিষেধ করেছে তুমি সেটাও দেখবা, এটাও করা যাবে না। এখন তো ফেসবুকের যুগ, মেয়েরা রাত 12টা কিসের 1টা কিসের 2টা, শুধু মোবাইল আর মোবাইল। আরে অডিও করলে ভালো লাগে না, এবার একটু ভিডিও কল দাও। শুধু মোবাইল আর মোবাইল, কি যে একটা শুরু হয়ে গেছে। তারপরে আছে ফেসবুক। আমরা ওয়াজ সারি একটা ওয়াজে একটা গজলে লাইক কমেন্ট যেমন তেমন, কিন্তু একটা মেয়েদের ছবি দেখলে ট্রাস ট্রাস করে শুধু লাইক। এই যুবক, তোমরা যাই করো না করো না, হাতের একদিন সাক্ষী হবে। কারণ আমার আল্লাহ তাআলা বলছে যে এই জবান একদিন বন্ধ হবে, এই হাতের একদিন জবান খুলবে, ওই দিন তোমার এই হাত সাক্ষী দিবে। তুমি ভালো কাজে লাইক না করে তুমি খারাপ কাজে লাইক করছিলা, তুমি ভালো কাজ না করে তুমি খারাপ কাজে কেন সমর্থন করলা, তুমি একটা ওয়াজে লাইক দিতে পারো না অথচ একটা খারাপ মেয়ের ল্যাংটা ছবিতে তুমি লাইক দিছো, এই জন্য তোমার হিসাব দিতে হবে। তুমি কোথায় পালাবা? আজকে দুনিয়াতে তুমি রং তামাশায় লিপ্ত আছো। পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া। আজরাইলা শিলে যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া। আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে। ওই দিন সব ধরা খাবা। এজন্য এই চোখ দিয়া খারাপ অশ্লীল ভিডিওগুলো দেখা যাবে না, মেয়েদের খারাপ মেয়েদের ছবিতে লাইক দেওয়া যাবে না, এই চোখ দিয়া অশ্লীল খারাপ কাজগুলো কোনো সময় দেখা যাবে না, কোনো খারাপ ভিডিওতে লাইক কমেন্ট করা যাবে না। এইবার আসি 3 নাম্বার, 3টা গুনার কাজ ত্যাগ করার কথা বলছি। 3টা গুনার থেকে মুক্ত থাকলেই আমার নবী জান্নাতের নিশ্চয়তা দিবে। 3 নাম্বারে হচ্ছে 2 উরুর মধ্যবর্তী সেই লজ্জা স্থান। যদি এইটা আমার রাসূল বলছে, এইগুলোর যদি তুমি নিশ্চয়তা দিতে পারো, আমি নবী ঘোষণা দিলাম তোমাকে আমি জান্নাতের নিশ্চয়তা দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাম্বা গানে হাই হাই ফুটি তাম্বা গানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম 2 নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম 2 নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে
মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে পারলাম না আর করতে সেবা মা বাবারি সরণে হাই হাই মা বাবারি সরণে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে মহিলা মনের দুঃখ নিয়া হুজুরের কাছে আসছে বন্ধুরা রে আমার মনের ভিতর দুঃখ নিয়া হুজুরের কাছে আসতেছে যেই মহিলাটা একটা মাত্র কারণ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার সামনে আমার জগৎবাসীরা গো ও বন্ধুরা এইবার বাবার কাছে আসার একটা মাত্র কারণ তার ঘরের ভিতরে 6টা মেয়ে রয়ে গেছে পেটের ভিতর আর একটা সন্তান এসে গেছে রে বন্ধু এইটা মেয়ে হবে না ছেলে হবে গো এই মেয়েটা তো খবর রাখে না এই মেয়েটা তো খবর জানে না আমার জগৎবাসীরা গো ও বন্ধুরা এইবার এই মেয়েটা মনের দুঃখ নিয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার দরবারে আসে গো এইবার হুজুরের কাছে যাইয়া মেয়েটা কান্দে হুজুরের জন্য দুধ কলা নিয়ে যায় হুজুরকে এইবার সেবা করার জন্য একটা মাত্র কারণ খেদমত করার জন্য হুজুরকে রাজি ও খুশি করার জন্য দুধ কলা নিয়ে হুজুরের দরবারে যাইয়া হাদিয়া দিয়া বলে হুজুর আমার জন্য একটু দোয়া কইরা দিবেন ও হুজুর আমার পেটের ভিতরে যেই বাচ্চা আছে গো এই বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে হবে আমি একটু জানতে চাই হুজুরে গো হুজুর বাবা ছিল সুবিষাদ এই বাবাটা বলতেছে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে মাগো ও মা তোমার পেটের ভিতরে যেই বাচ্চা আছে এটা আমি কেমনে বলবো এটা আমার আল্লাহই ভালো জানে সব কিছুর খবর রাখে আমার আল্লাহ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর অন্তরের খবরটাই আমার আল্লাহ ভালো জানে আমি বলতে পারবো না তোমার পেটের ভিতর কি আছে আমি কেমনে কব এটা আমার দ্বারা সম্ভব না যাও 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 এটাই আমার আল্লাহ ভালো জানে এইবার মেয়েটা মনের দুঃখ লইয়া রে জগৎবাসীরা মেয়েটা মনের দুঃখ নিয়ে কান্দে আর কয় হুজুর আমার মনের ভিতরে অনেক কষ্ট হুজুর আমার একে একে 6টা মেয়ে হয়ে গেছে হুজুর আমার একে একে 6টা মেয়ে হয়েছে গো হুজুর ও হুজুর এই মেয়েটাও যদি আমার হয়ে যায় পেটের সন্তানটাও যদি মেয়ে হয় আমার স্বামী আমারে রাখবে না আমার স্বামী আমারে অত্যাচার করবে আমার স্বামী আমারে তালাকে দিয়া দিবে ও হুজুর আমি জানতে চাই গো হুজুর আমার পেটের ভিতর যেই বাচ্চাটা আছে এই বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে হবে আমি আপনার কাছে জানতে চাই হুজুর বলে সম্ভব না এই খবর আমি জানি না এই খবর আমি দিতে পারবো না এটাই আমার আল্লাহ ভালো জানে তোমার গর্ভে কি আইব তোমার গর্ভে যেই বাচ্চা আছে গো এই বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে এই খবর একমাত্র আমার আল্লাহ জানে আমি বলতে পারবো না এটা সম্ভব না মেয়েটা মনের দুঃখ নিয়ে এইবার রওনা দিছে রে বন্ধু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
গেটের সামনে দাঁড়াইয়া মেয়েটাকে এইভাবে বলে, ও মা, তোমার চোখে কেন পানি দেখা যায়, তুমি কেন কান্দো, কারণটা কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কান্দে রে জগৎবাসীরা। এই ছোট্ট বাচ্চাটা কান্দে আর কয়, মা, ও মা, চোখের পানি পালাইয়া কান্দো, কারণটা কি? ও মা, যাও, কান্দো না, কি হয়েছে? এইবার মা জননী কান্দে আর কয়, পুরা অঙ্গ দেখাই কারে গো, আয় আয় পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, ওরা অঙ্গ দেখাই কারে গো, ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম, প্রাণ দিলাম গো, আমি মন দিলাম, প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুলু হায় হায়, মন দিলাম, প্রাণ দিলাম গো, এই সালাউদ্দিন মন দিল, প্রাণ দিল গো, দয়াল দিলা আর কি আছে জানা, আমি বুঝলাম না তোর প্রেমের দ্বারা গো, আমি বুঝলাম না তোর প্রেমের দ্বারা গো, আমি বুঝি না আই প্রেমের খেলা, আমি জানলে কি আর পাইতাম রে প্রেমের রিজায়ালা, আমি জানলে কি আর পাইতাম রে ভাই প্রেমের লাঞ্ছনা, আমি মন দিলাম, প্রাণ দিলাম গো, আমি মন দিলাম, প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুলো আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, পুরা অঙ্গ দেখাই কারে গো, হায় হায় পুরা অঙ্গ দেখাই কারে গো, আমি পুরা অঙ্গ দেখাই কারে গো, আমি পুরা অঙ্গ দেখাই কারে গো, এই মহিলাটা কান্দে আর কয়, ও বাবা আব্দুল কাদের জিলানী, তোমারে আমি কেমনে বলি, আমার দুঃখ আমি যত জায়গায় বলেছি, কোন জায়গায় সমস্যার সমাধান পাই না, তোমার মতো ছোট বাচ্চারে আমি কেমনে বলবো, এটা সম্ভব না। ও বাবা আব্দুল কাদের জিলানী রে, ও বাবা,
আমি কামলে বলবো রে বাবা, এটা বলা যাবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মা গো, ও মা, কি এমন দুঃখ তোমার ভিতরে, কি এমন কষ্ট, কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা, তুমি চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দো, কারণটা কি? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমারে না বললে যেতে দেব না গো। ও মা, তোমার মনের ভিতরে কি এমন দুঃখ আমারে একটু বইলা দাও, আমি একটু জানতে চাই, আমারে একটু বইলা দাও ও মা। এইবার আব্দুল কাদের জিলানীর দিকে তাকায়া মহিলাটা কান্দে আর কয়, ও বাবা আব্দুল কাদের জিলানী, আমার মনের ভিতর অনেক কষ্ট নিয়ে আমি হুজুরের কাছে আইছিলাম। ও বাবা আব্দুল কাদের জিলানী রে, আমি মায়ের মনের ভিতরে অনেক কষ্ট রে। আমার একটা নয়, দুইটা নয়, 6টা মেয়ে ঘরের ভিতরে পইরা রইছে। আমার 6টা মেয়ে আমার ঘরের ভিতরে রয়ে গেছে। আবার পেটের ভিতরে যেই বাচ্চাটা আইছে, এটা মেয়ে হবে নাকি ছেলে হবে এটা আমি জানি না। আমি হুজুরের কাছে দোয়া নিতে আইছি, হুজুরের কাছে জানতে আইছিলাম আমার পেটের ভিতরে যেই বাচ্চা আছে এটা ছেলে হবে নাকি মেয়ে হবে। ও বাবা আব্দুল কাদের জিলানী রে, ও বাবা রে, আমার 6টা মেয়ে ঘরের ভিতর রয়েছে গো। আমার পেটের বাচ্চাটাও যদি মেয়ে হয়, আমার স্বামী আমারে রাখবে না, আমার স্বামী আমারে তালাকে দিয়া দিবে, আমার স্বামী আমারে রাখবে না। আমার দুঃখ নিয়ে আমি হুজুরের দরবারে আইছিলাম ও বাবা আব্দুল কাদের জিলানী, কিন্তু হুজুর আমারে সমস্যার সমাধান দেয় নাই, হুজুর আমার সমস্যার সমাধান দিতে পারবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, মাগো, তোমার 6টা মেয়ে ঘরের ভিতর রয়ে গেছে, আর একটা মেয়ে হলে তোমারে তালাক দিবে, যাও যাও হুজুরের কাছে সমাধান নিয়ে আসতে হবে। অনেকের ঘরের ভিতর দেখবেন যদি একটা মেয়ে, যদি বাড়ির ভিতর মেয়ে হয় অনেকে বেজার হয়। আবার কিছু কিছু ফ্যামিলিতে যদি মেয়ে তালাক প্রাপ্তা যেই মেয়েগুলো আছে, হয়তো স্বামীর ঘর করতে পারে নাই, এই তালাক প্রাপ্তা মেয়েগুলি যদি বাড়ির ভিতর আসে, অনেক এই তালাক প্রাপ্তা মেয়েদের উপর অনেক মা বাবা কষ্ট দেয়, আবার বোনেরা কষ্ট দেয়, ভাইরা কষ্ট দেয়। এই মেয়েটার দুঃখ কেউ বোঝে না। সে মেয়েটা তালাক খেয়ে আসছে, বাবার বাড়ি আসছে, একটু বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা তাদের কাছে একটু পাবে কিনা, না সেটা পায় না, আরও তাদের কাছ থেকে সে আরও কষ্ট পায়। এরকম অনেক মেয়ে যারা তালাক প্রাপ্তা যেই মেয়েগুলো বাড়ির ভিতর আসে, তারা অনেক কষ্টের ভিতর বাড়ির ভিতর যায়। অনেক মেয়েরা ফোন দেয়। আজকেও একটা মেয়ে বলল, হুজুর আমি এই দোয়াটা মানুষের, আমার যদি শত্রু হয় তারপরেও তার জন্য আমি এই দোয়াটা করব যে তালাক খেয়ে যেন বাপের বাড়ি না আসে। কত কষ্ট তাদের ভিতরে, আসলে এই কথাগুলো খুব কষ্টকর। তো যা হোক, এরকম কষ্ট দিবেন না। যদি কোনো মেয়ে তালাক খেয়ে বাবার বাড়ি আসে, তাদেরকে কষ্ট দিলে এটা তারা ওই কষ্টগুলো সইতে পারে না, অনেক কষ্ট তাদের ভিতর। এমনি তো স্বামীর ঘর করতে পারে, তার ভিতরে আবার আপনার বাড়িতে আসছে ঠাই নিছে। আল্লাহ রসুলের মেয়ে যখন তালাক খেয়ে, আল্লাহ রসুলের মেয়ে যখন তালাক খেয়ে আল্লাহ রসুলের বাড়ির ভিতর একে একে 2টা মেয়ে আসলেন, তখন আল্লাহ রসুলের কাছে এসে যখন 2টা মেয়ে কান্দে আর কয়, আব্বা আমার ঘর হলো না, আব্বা আমি স্বামীর সংসার করতে পারলাম না। 2টা মেয়ের চোখের পানি দেখে আমার নবী, দয়াল নবী, মায়ের নবী 2টা মেয়ের বুকের ভিতর আনজায় নিয়ে বলছে, মা তোমরা চোখের পানি ফেলেও না, ও মা আল্লাহ তাআলা এর চাইতে প্রতিদান তোমার ভালো কিছু দিবে, মা তোমরা চোখের পানি ফেলেও না, আমি বাপ তো বেঁচে আছি। তে তোমার ঘরে যদি, তোমার বোন তোমার ঘরে যদি তালাক খেয়ে আসে, যদি কোনো ফ্যামিলিতে এরকম মেয়ে তালাক খেয়ে আসে, ওই মা বাবা এবং ভাই বোনের উচিত ওই মেয়েটাকে কষ্ট না দেওয়া। বন্ধুরা রে আমার, ও ও ও জগৎবাসীরা, ভালো কইরা শুই না নাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গেটের সামনে দাঁড়ায়া বললেন, যাও ও মা, চোখের পানি দেখলে আমি সইতে পারি না, যাও রে মা হুজুরের কাছে
যাইয়া বলো আমার সমস্যার সমাধান কইরা দিতে হইবে। এইবার মেয়েটা আবার হুজুরের কাছে যাইয়া দাঁড়াইছে। হুজুরের কাছে দাঁড়াইয়া কথা বলতে পারে না গো, এই মেয়েটার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে সাহস পায় না, কারণ একবার ফিরাইয়া দিছে। আবার যখন সামনে দাঁড়াইছে হুজুর বলে তুমি কেন আসলা, আবার চলে যাও, এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। মেয়েটা চোখের পানি পালায়া কানতে কানতে রওনা দেয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে মা গো, ও মা তোমার সমস্যার সমাধান হইছে নি? এই মেয়েটা কান্দে আর কই বাবা রে ও আব্দুল কাদের, আমার সমস্যার সমাধান হয় নাই, আমারে হুজুর বের করে দিছে, আমি বলার মতো সাহস পাই নাই। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে মা গো, তোমার সমস্যার সমাধান যদি না হয়, হুজুরের কাছে তুমি যেই খেদমত নিয়ে আইছো, হুজুরকে তুমি যেই খেদমত দিছাও, হুজুরের জন্য যেই দুধ কলা নিয়ে আইছিলা, সেই দুধ কলাগুলো তুমি ফিরিয়ে নিয়ে আসবা যাও। এইবার মেয়েটা হুজুরের কাছে দুধ কলা আনতে যায়, দেখে হুজুর খায় আর সাফ করে ফেলাইছে। আর কি চাওয়া যাবে সম্ভব? আর চাওয়া যাবে না। আরে ও পার হইতে বাজাই বাসি, এ পায়ার হইতে শুনি, ও পার হইতে বাজাই বাসি, রে পার হইতে শুনি, আমি কেমন কইরা দিব পারি, আমি কেমন কইরা দিব পারি, সাতার নাহি জানি গো, আমার প্রাণটি নীল বাসরি বায়া ছায়া, আমার প্রাণটি নীল বাসরি বাজায়া, ও পার হইতে বাজাই বাসি, ও পার হইতে বাজাই বাসি, এ পায়ার হইতে শুনি, আমি কেমন কইরা দিব পারি, কেমন কইরা দিব পারি, সাতার নাহি জানি গো, আমার প্রাণটি নীল বাসরি বাজাইয়া, আমার প্রাণটি নীল বাসরি বাজায়া, উদাসী বানাইল আমায় দেওয়া না বাহানাইছে, আরে উদাসী বানাইল আমায় দেওয়া আনা বাহানাইল, কি না মন্ত্র দিয়ার দয়াল, কি না মন্ত্র দিয়ার দয়াল, ঘরে বাহির করলা গো, আমার প্রাণটি নীল বাসরি বাজায়া, ও পার হইতে বাজাই বাসিয়ে পার হইতে শুনি, ও পার হইতে বাজাই বাসিয়ে পার হইতে শুনি, আমি কেমন কইরা দিব পারি, কেমন কইরা দিব পারি, সাতার নাহি জানি গো, আমার প্রাণটি নীল বাসরি বাজায়া, আমার প্রাণটি নীল বাসরি বাজায়া। মেয়েটা এবার দুধ কলা ফিরে আনতে যা, দেখে দুধ কলাও শেষ, খায় ফেলাইছে। এবার মনের দুঃখ নিয়ে আবার যখন ফিরে আসতেছে, বন্ধুরা রে আমার
এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই গেটের সামনে ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা দাঁড়াইয়া বলে, মা গো, ও মা, আবার কান্দো, তোমার সমস্যার সমাধান কি হয় নাই? এই মেয়েটা কান্দে আর কয়, বাবা রে, ও আব্দুল কাদের জিলানী, আমার সমস্যার সমাধান হবে না, আমায় যাই কলা খায়া পালাইছে, দুধ খায়া পালাইছে, কেমনে চাবো, সাহসে কুলাই না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও মা, মা গো, তুমি যায়া বলবা আমার সমস্যার সমাধান দিবেন, না হলে আমার কলা আর দুধ ফিরে দিবেন। এইবার এটা সাহস করে গেছে, আবার যখন দাঁড়াইছে আবার বলতে সাহস পানা। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বলে, ব্যাপারে কি, তুমি আমার দরবারে আবার আসছো? আমি তো আসি না, আমারে পাঠায়। বলে, কে পাঠায়? বলে, একটা ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা আব্দুল কাদের আমারে বারবার পাঠায়। কয়, তাই নাকি? কয়, চলো দেখি কে। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা গো গেটের সামনে দাঁড়ায়া দেখে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এভাবে গেটটাকে বন্ধ করে রাখছে, হাত দিয়ে এইভাবে দরজার সামনে দাঁড়ায়া রইছে। সমস্যার সমাধান না হলে যেতে দেব না। এই মেয়েটাকে নিয়ে এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা এইবার গেটের সামনে দাঁড়ায়া কয়, ও আব্দুল কাদের জিলানী, কারণটা কি, তুমি এমন কেন করো? এই মেয়েটাকে যেতে দাও না, কারণটা কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আব্বা গো, এই দরবারে ঐতিহ্য নষ্ট করতে চাই না। এই দরবারে যেই মানুষটা মনের দুঃখ নিয়ে আসে, ওই মানুষটার সমাধান না করে তো তারে ফিরে দেওয়া যাবে না। ও বাবা, এই মেয়েটা মনের দুঃখ নিয়ে আসছে রে আব্বা, এই মায়ের মনের দুঃখ তুমি দূর করে দাও। বলে, এটা সম্ভব না। আব্দুল কাদের জিলানী কয়, আব্বা রে, ও বাবা, এটা যদি সম্ভব না হয়, তুমি দুধ কলা কেমনে খাইলা? এই দুধ কলা ফেরত দাও। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা কয়, ওই আব্দুল কাদের জিলানী, তুমি কেমন কথা বললা? এটা তো সম্ভব না, দুধ কলা কেমনে ফেরত দেব? এটা কি দেওয়া সম্ভব? ও বাবা, দুধ তো খায়া পালাইছি, কলাও তো শেষ করে পালাইছি। বলে, বাবা, তাইলে তুমি কি করো, এই মেয়েটার সমস্যার সমাধান দিয়ে দাও। বলে, এটা সম্ভব না। বলে, না বাবা, দিতেই হবে, নইলে ওই দুধ কলা তোমার ফেরত দিতে হবে। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়াইয়া ছোট্ট কইরা গালের উপরে যখন একটা সর মাইরা দিছে গো, একটা তাপুর খায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কয়, আব্বা গো, তুমি আমার আঘাতে করলা, সমস্যার সমাধান না দিয়া, এটা তো ঠিক না। আর একবার যখন সর দিতে যাই, সাথে সাথে হাতটা দইরা পালাইছে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাতটা যখন দইরা বলতাছে, আব্বা, ও বাবা, তুমি আমারে একটা সর মাইরা দিছাও রে আব্বা। ও বাবা, আমার একটা থাপ্পড় দেওয়ার কারণে কি হয়েছে জানো নি? বলে, কি হয়েছে? বলে, এই মেয়েটার গর্ভে যেই বাচ্চাটা ছিল, এই বাচ্চাটাও ছিল মেয়ে। আমার গালে থাপ্পড় দেওয়ার সাথে সাথে রে আব্বা, ওই পেটের বাচ্চাটা ছেলে হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আব্বা রে, ও বাবা, আর একবার তুমি যখন আমারে থাপ্পড় দিতে গেছো, ও বাবা, আমি তোমার হাতটা ধইরা পালাইছি। এই থাপ্পড়টা দেওয়ার জন্য, হাত বাড়ানোর কারণে আমার আল্লাহ এই মহিলার বাড়ির ভিতরে যেই 6টা মেয়ে ছিল রে আব্বা, এই 6টা মেয়ে পুরুষ হয়ে গেছে। ও বাবা, আর একটা সর যদি তুমি আমারে মারো রে আব্বা,
তুমি খবর জানোনি পৃথিবীর সব মেয়েরা পুরুষ হয়ে যাবে, একটাও মেয়ে তুমি তালাশ কইরা পাবা না। আমারে যদি আর একটা থাপ্পড় দাও, একটা মেয়েও তুমি তালাশ করে পাবা না। ও বাবা গো, ও বাবা, আরে একটা থাপ্পড় দিলে সব কিন্তু পুরুষ হয়ে যাইব। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই সন্তানরে ধরার জন্য এইবার যখন দৌড় মারছে, সন্তানটা এইবার দৌড় দিছে। আরে এমন জোরে দৌড় মারছে গো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ছোট্ট বাচ্চা দৌড় পারতে পারতে কবরস্থানের পাশে দাঁড়িয়া একটা ভাঙ্গা কবরের ভিতরে ডুইক্কা পড়ছে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই যখন কবরের ভিতর ভাঙ্গা পুরাতন কবরে ঢুকছে, এবার বাপটা যায় কবরস্থানের পাশে দাঁড়ায় কয়, আব্দুল কাদের কই, কোথায় আছো, তাড়াতাড়ি বের হও, এইবার তুমি তাড়াতাড়ি বের হও, নাইলে কিন্তু তোমার খবর আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কবরের ভিতর থেকে কয়, আব্বা গো, ও বাবা, আমারে তুমি খবর করবা নাকি আরো কিছু দেখাবো? বলে কি দেখাইতে চাও? বলে আব্বা গো, আমারে তুমি কবর থেকে বের হতে বলতেছো, আমি যেই কবরের ভিতর ঢুকছি একটা পুরাতন কবর, এই কবরের ভিতর কিন্তু একজন শুয়ে আছে, ওরে নিয়ে উঠবো না, আমি একা আসবো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই কবরে যে আছে তারে নিয়ে আসবো নাকি আমি একাই আসবো? এইবার বাবা বলে, ও বাবা আব্দুল কাদের জিলানী রে, পাগলামি করিস না, ও বাবা পাগলামি করিস না, কেন এত পাগলামি দেখে, কেন এত পাগলামি করো? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, ও বাবা গো, ও বাবা, আমি পাগলামি করি না রে বাবা, পাগলামি যদি দেখতে চাও পুরা কবরবাসীরে নিয়া কিন্তু তোমার সামনে দাঁড়ায়া যাব। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আব্বা গো, ও বাবা, তুমি যাও তোমার দরবারে, ও বাবা তোমার রাজ দরবারে তুমি চলে যাও, আমি আসবো। ও বাবা তুমি চিন্তা করো না, তুমি আগে যাও, তুমি তোমার রাজ দরবারে বসে পড়ো, আমি তোমার পিছনে পিছনে আসবো। হো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা কয়, ও বাবা আব্দুল কাদের রে, এই পাগলামির তো মানে বুঝে আসে না, তুমি কেন আমার সাথে এত পাগলামি করলা? তুমি যত কিছু দেখাইলা তোমার পাওয়ার তো কম না, তুমি সব কিছুর পাওয়ার যে দেখাইলা, মজেজাগুলো দেখাইলা, আমি বাপ বুইজা পালাইছি আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে। আরে মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, আরে মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই জানো তোমারে, আখিরাতে পাই জানো তোমারে, আমি তোমার চরণের দুলা পরব গলার মালা, আমি তোমার চরণের দুলা পরব গলার মালা, আখিরাতে পাই জানো তোমারে। ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর, নয়ন জুরাই তোমার দিদারে, নয়ন জুরাই আমি শুধু তোমার দিদারে, মুর্শিদের দুলা পরব গলার মালা, আমি মুর্শিদের দুলা পরব গলার মালা, আখিরাতে পাই জানো তোমারে, মুর্শিদের দুলা পরব গলার মালা, মুর্শিদের দুলা পরব গলার মালা, আখিরাতে পাই জানো তোমারে। ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর পিরানে পীর
দস্তগীর নয়ন জুড়াইতাম তোমার দিদারে ও গোয় আমার বড় পীর পিরানে পীর দস্তগীর ও গোয় আমার বড় পীর পিরানে পীর দস্তগীর নয়ন জুড়াইতাম তোমার দিদারে নয়ন জুড়াইতাম তোমার দিদারে মুর্শিদের দুলা পরব গলার মালা আমি মুর্শিদের দুলা পরব গলার মালা আখিরাতে পাই জানো তোমারে আখিরাতে পাই জানো তোমারে ও গোয় আমার বড় পীর পিরানে পীর দস্তগীর ও গোয় আমার বড় পীর পিরানে পীর দস্তগীর নয়ন জুড়াইতাম তোমার দিদারে নয়ন জুড়াইতাম তোমার দিদারে মুর্শিদের দুলা পরব গলার মালা আমার মুর্শিদের দুলা পরব গলার মালা আমার মুর্শিদের দুলা পরব গলার মালা নয়ন জুড়াইতাম তোমার দিদারে মুর্শিদের দুলা পরব গলার মালা আমার মুর্শিদের দুলা পরব গলার মালা আখিরাতে পাই জানো তোমারে হায় হায় আখিরাতে পাই জানো তোমারে।